আসতেছি। শ্বশুর বাদার আমরা যে দাঁড়িয়ে হাঁটে যাচ্ছে এই গান কাটিয়েছিল কেটা? এ গান তোর বাপ কাটিছিল। এত বড় গান আমার বাবা কাটিয়েছিল? হ্যাঁ, তোর বাপ কাটিছিল। আমার বাপ তো এই এত মাটি ফেলেছিল কারণে। মাটি এত মাটি আমি খাইছিলাম শালারি তোরে জামাই কোথাকার। তাতে কিস কিস করেছিল না? যদি আর একটা কথা কইছিস তো তোর মুখ আমি সুতোতে সেলাই করে তো বলে দিলাম। হ্যাঁ, তাহলে আমি শ্বশুর বাড়িতে তো চাবা খাবো না কেমন মাঝি? পিঠে খাবো না কি করে, পিঠে খাবো না কি করে? এত পাপ যে আমার জ্বালাতে জ্বালাতে আসতেছে তাতে আমার সহ্য হচ্ছে, তুই বুঝতে পারতেছিস না। আর শোন, তোর ওই শাশুড়ি আপনি ওই ভাপা পিঠে বুঝলি মানে ওই এদিকে একটু আগায় মানে ভাপা পিঠে লাগাইছে তো ভারী মজা। শ্বশুর বাদার কি বিয়ে করেছেন? দেখ তো কথার ধন। হ্যাঁ, বিয়ে করেছি কিনা? বিয়ে না করে তোরটা আসলো কোনটি? হ্যাঁ, আমারই তোরে থাকো টাকা। আপনার কোনো ছেলে ফিলে হয় নাই শ্বশুর বাদার? কপাল আমার, কপাল আমার, আমার ছেলে পেলে হয়েছে কিনা কল তো দেখি আমি কোন দিকে যাই। তোর বাড়িয়ে অত পা গুঁড়ো করে দেবো কিন্তু একেবারে দেখেছিস? তাহলে আমি শ্বশুর বাড়িতে গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত চাবা খাবা নাকি করে? এই যে অবস্থা করতেছ তাতে তাতে তুমি বুঝতে পারছো না যে গোস্ত খাবা নাকি করে? যাতে মিয়া বিয়ে দিয়ে আমি ছাই খাইছি, ছাই। ছাই খাতে গেলেন তো? আমার কাছে কলেই তো 10 কেজি চাল পাঠা দিতাম। কাঁদতেছেন শ্বশুর বাদার? না, হাসতেছি, দেখতেছি। ও আচ্ছা, আমার সঙ্গে কথা বলছে তোরা আমি একেবারে সাথে দিয়ে বাইরে দাঁত ভাঙে বেলা তোর একেবারে দেখছে না। ওই তাহলে তো করলাম যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমন মাঝি? তোর দোহাই লাগে, তোর দোহাই লাগে। আর কথা কইছে তোর দুইটা ভাতে ধরেছি, তোর দুইটা পায়ে ধরেছি, আর কথা কইছি, আর কথা কইছি। শোন শোন, এই ঘটনা হচ্ছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি 68,000 গ্রামে মেয়ের বাপকে বলবো, যখন মেয়ের বাপরা তোমরা আমার মতো এইরকম হারামের সাথে সহলের সাথে মেয়ে বিয়ে দিয়ে না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাবিয়ে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামার বাড়ি ঘর আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর বাদার, শ্বশুর বাদার আপনি কি যাত্রায় অভিনয়